মধ্যরাতে 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয়। দীপজয়, একজন দুজন নয়, একেবারে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 9 জন শিশু বলেও জানা গিয়েছে। আমার তোমার কাছে একটাই প্রশ্ন, যেখানে আমরা জানি যে ভারতীয় বিএসএফ জওয়ানরা রাত দিন পাহারা দিচ্ছে সীমান্তবর্তী এলাকায়, তাদের চোখে ফাঁকি দিয়ে ভারতে ঢোকে কি করে দীপজয়? হ্যাঁ পায়েল, একেবারে দেখো, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ কিন্তু অবনতির পথে। ভারতে বেআইনি ভাবে থেকে যাওয়া বা অনুপ্রবেশ করা বাংলাদেশিদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছে ইতিমধ্যে কেন্দ্র সরকার। এরই মধ্যে গতকাল কিন্তু গভীর রাতে কোচবিহারের দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় দিনহাটা পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে 28 জন বাংলাদেশির মধ্যে 11 জন পুরুষ রয়েছে, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। তাদের বাড়ি কিন্তু বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। পুলিশ এটা আরো জানিয়েছে যে তারা প্রায় 2 দশক ধরে তারা বাংলাদেশ থেকে এই ভারতে প্রবেশ করে হরিয়ানায় এসেছিলেন এবং সেখানে তারা বিভিন্ন এলাকায় কাজ করতেন এবং হরিয়ানায় তারা স্থানীয়ভাবে থেকেছিলেন। এবং জানা গিয়েছে সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হওয়ার পরেই কিন্তু বাংলাদেশিরা সেখান থেকে চলে বিহারের গয়াতে চলে যায়। এরপরে সেখানেও কিন্তু পুলিশের যখন ধরপাকড় শুরু হয়, সেখান থেকে পালিয়ে তারা বৃহস্পতিবার গাড়িতে করে শিলিগুড়ি হয়ে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেয়। এবং দেখো, উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ভারী বর্ষণ চলছে, সেই ফলে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গতকাল গভীর রাতে তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে তারা কিন্তু আশ্রয় নেয়। আর এই খবর কিন্তু পুলিশ সূত্র মারফত পেয়ে পুলিশ একটি টিম সেই জায়গায় কিন্তু ঘেরাও করে এবং তাদের সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তাদের বাড়ি কিন্তু বাংলাদেশে। এখন প্রশ্ন হলো, তারা এই যে কাঁটাতারের বিএসএফ এর নজরদারি এড়িয়ে তারা ভারতে আসলো কিভাবে? কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখো, কোচবিহার জেলার কিন্তু একাধিক জায়গায় ফেন্সিং নেই। তার কারণ হচ্ছে সেই ফেন্সিং না হওয়ার কারণে কি তারা এই অনুপ্রবেশ ঘটছে। কিছু কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু ফেন্সিং নেই। পায়েল, ধন্যবাদ দীপজয়, তুমি আরো আপডেট নিতে থাকো। আর এরপর আমরা শুনে নেব অতিরিক্ত পুলিশ সুপার কি বলেছেন। দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, এন্ড বিহার থেকে এরা শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কুচবিহার।